আরবি মাস হলো চাঁদের মাস, চাঁদের মাস, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন আজকের যদি ঈদ হয়, আগামী বছর ঈদ হবে কবে জানেন? 11 দিনের পার্থক্য হবে, ঠিক না বেটি? এই জন্য আরবিতে 354 দিনে বছর আর ইংরেজিতে 365 দিনে বছর, এগুলো মনে রাখবেন। এই চাঁদের আলোচনা কোরআনে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, সূরা বাকারার মধ্যে আছে ব্যাপক আলোচনা, চাঁদের আলোচনা। যাই হোক বাবা, যেহেতু আপনার চাঁদ কমিটি নয়, ওই কমিটির খবর শুনে আপনারা ঈদ করি আমরা, অতএব ও নিয়ে আলোচনা নয়, ওদিকে নয়। তো হেলাল কমিটির সঙ্গেও থাকাটা ভালো এবং এ নিয়ে একটু গবেষণা করাটাও ভালো। চাঁদ দেখে রোজা রাখুন, চাঁদ দেখে ঈদ করুন, এটাই হলো সবথেকে উত্তম জিনিস, এটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি এই 4টে আয়াত, কুল হুয়াল্লাহ সূরা পড়লাম, এই সূরাটার নাম কি বাবা? সূরায়ে, আচ্ছা ইখলাস মানে কি? খালেস, নিরেট, পারফেক্ট। এই জন্য এই সূরাটার নাম হয়েছে ইখলাস। আল্লাহ 4টে পরিচয়, আল্লাহ একক, আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়। কে আল্লাহ ডাকলো না ডাকলো আল্লাহর কোনো যায় আসে না। কিছু বুঝতে পারছেন আমার কথা? 3 নাম্বার, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ ছেলে মেয়ে নেই। ইহুদিরা কি বলে? উজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা কি বলে? ঈসা আল্লাহর বেটা, বলে না? বাদ হয়ে গেল। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কে হইবে, কোন দিকে শরীক হবে না আল্লাহর সঙ্গে। অনেক বোকা মূর্খ, কিতাবের জ্ঞান নেই, তারা কি করে? আবেগে বলে ফেলে जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। এর বাংলা মানে শুনবেন, যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবীরা কি এক, আলাদা না। হট হট নাউজুবিল্লাহ। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? চলো, আচ্ছা এই সূরাটা পড়লাম কেন? আল্লাহ নবী কি বলছে দেখেন। আমি কেন পড়লাম আপনাদের জানা সূরা, কেন পড়লাম শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত বড় ফজিলত থেকে দূরে সরে চলেছেন? রাতের বেলা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। এত বড় সুযোগ থেকে কেন বঞ্চিত হবেন? বাড়ি থেকে ভাববেন। চলো এখন আল্লাহর কাছে কেন মাথা নত করব? আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। মুসলিম মুমিন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, ঠিক না বেটি? মাথা নত করব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। চলো কেন আল্লাহর কাছে মাথা নত করব? কারণটা কি বাবা? আমি যখন আলোচনা করব একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলো কেন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ আমাদের কি দিয়েছেন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বুড়ো বসে আছে, দেখে সব কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আজ আমরা কোরআন কিনে গবেষণা করি। এই কোরআন কিনে গবেষণা করছে কারা?
কোরআন কি নিয়ে কারা গবেষণা করছে শুনে নিন। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর এরে ওরে কাফের বলা। ঠিক না বেটি? আমরা টুপির মারামারি করলাম, ওরা কোরআন নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করছে, মোবাইল তৈরি করছে, ঘড়ি বের করছে, আর আমরা কি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, হাত তোলা না তোলা, কিয়াম করা না করা, এই সব নিয়ে মারামারি করছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? অবাক লাগে। ওরে বোকা, যেগুলো নিয়ে মারামারি করলে কিয়ামতের মাঠে নাজাত পাবি, সেইগুলো নিয়ে মারামারি কর, সেইগুলো নিয়ে মারামারি কর। মূর্খের মতো চিৎকার করছে, চাচামেচি করছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপারা বলুন তো দেখি, আমরা মারা যাবার পর, মাটি দেওয়ার পর কবরে 3টে সওয়াল জবাব হবে, তাই তো? আচ্ছা, হাদিস আছে বাবা, অস্বীকার করবেন না কেউ। মান রাব্বুকা, মান নবিয়ুকা, তোর রব কে, তোর নবী কে, ওমা দীনুকা, তোর দ্বীন কি। এই 3টে প্রশ্ন হবে। অনেকে বলেছে তোর রব কে, তোর নবী, তোর রব কে, আর তোর দ্বীন কি, আর মা হাজা রাসূল, এই লোকটা সম্পর্কে তোমার কি মতামত? রাসূলুল্লাহকে দেখানো হবে, এই লোকটাকে তুমি চেনো? তখন সে বলবে হা হাল হাদরি, আমি চিনি না। আর যে মুমিন হবে সে বলবে হ্যাঁ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বুঝতে পারছেন বাবা? আচ্ছা, কবরে গেলে এই 3টে প্রশ্ন হবে তো নাকি? আরে বাবা বলুন, নাকি একটা এক্সট্রা প্রশ্ন করবে, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? ফেরেশতারা বলবে নাকি যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে কবরে এই প্রশ্নটা হবে না, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, হবে না। আচ্ছা, কোন আলেম পৃথিবীতে বলেছে আপনাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্ন করবে, তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? বলবে না। আল্লাহ যে প্রশ্ন, তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, ওরে মূর্খ, সেই প্রশ্নগুলো নিয়ে কেন পৃথিবীতে মারামারি করিস? অর্থাৎ যে প্রশ্ন কবরে হবে, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে, সেই প্রশ্ন নিয়ে মারামারি কর, লাভ হবে। কথাটা আমি কি বোঝাতে পারলাম? চলুন আগিয়ে যাচ্ছি, একটা একটা করে দলিল দিয়ে দিচ্ছি, বাপ চিন্তা নেই। চলো, আল্লাহ, কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, দেখুন, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে, কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত।
আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকনা আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকে, ঠিক না বেটা? প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, বাপেরা বাড়ি থেকে ভাববেন কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, কথায় কথায় বলে দেখবেন। আর একটা কমন শব্দ বলে, শুনলেন? কথায় কথায় বলবে শালা, কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল ইয়া নবী সালাম আলাইকা সঙ্গে আসবো, ঠিক না বেটি? এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো মুরব্বী বলছে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবে সহায়কার নয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবে সহায়কার নয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কি বললাম এক্ষুনি? বাপ মার থেকে সব থেকে বেশি কে ভালোবাসে? কে? প্রমাণ নেবেন? দেবো, এই প্রমাণটা দেবো কি? ধরে নিন বাবা, আপনাদেরকে একটা অনুরোধ করছি, একটু আগে এগিয়ে আসবেন বাবা। ফাঁকা 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 মতো আছে, তা কেমন লাগছে? আল্লাহর কোরআনের আলোচনা তো বাবা, একটু অনুরোধ করছি বাবা, একটু আগে আগে এসে বসলে ভালো লাগে। আসলে কি জানেন, কোরআনের আলোচনা শোনার লোক কম, আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক বেশি। তো আমার বাপেরা যারা বসেছেন আশা করি তারা এখনো ওঠেননি কেউ, আমার কপাল, আলহামদুলিল্লাহ। চলো আমি আপনাদের কি বলেছি, বাপ আর মায়ের থেকে বেশি কে ভালোবাসে, 1,00,000 গুণ বেশি কে ভালোবাসে?
আল্লাহ। একটা প্রমাণ দেবো? আরে ভাই বলুন না, শুনে নিন। বাপ আর মায়ের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ গুণ বেশি ভালোবাসে। কিভাবে দেখুন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন? এমন কোন বাপকে দেখেছেন কি বলুন তো দেখি? স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি। ক মাস বাকি? 1 মাস বাচ্চা হতে বাকি। কোন বাপকে দেখেছেন বাজার থেকে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ ছেলে এখন হয়নি, তা কানবো কি? বাপের ধারণা কর দুধ ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বেটা? আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারুক, এই আব্দুল্লাহ গিরে মারুক, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিনই বড় বুড়ি বাম্মাকে কাঁদায়ও না, কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না বাপ। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহর কোরআনে আছে গো বাপ। আমি দলিলগুলো দিচ্ছি, কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে শুনুন। আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ছেলে মেয়েরা, সর্বপ্রথম টাকা পয়সা তোরা তোদের বাপ আর মায়ের পিছনে ব্যয় করবি, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ছেলে মাছের মাইনে পেয়ে ছেলে মানা না বউ না হুজুরের হাতে দিচ্ছে। হুজুর কোথাকারে, চাচির কলঙ্ক ভণ্ড কোথাকারে, তুই তোর পিসাবকে আগে খাওয়াচ্ছিস। যত সব মূর্খের মতো কাজ। তোর জন্মদাতা বাপকে আগে, কোরআন বলছে। আচ্ছা, আগে কোরআন না আগে পিসাবের কথা বলুন বলুন। আল্লাহর কোরআনকে অস্বীকার করে। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীর কাছে কিছু সাহাবী এসে বলছে, তাহলে আপনাদের বড়ি ঘটনাটা বলবো, হাতে সময় আছে বাবা? চলেন। আল্লাহর নবী, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করে খালি শুনে যান আপনারা। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় নবীর কাছে আসছেন একজন ব্যক্তি, এলাকার সবথেকে ধনী মানুষ। এলাকার, শুনেন বাবা, শুনে নিন, এলাকার সবথেকে ধনী মানুষ লোকটা আসছে নবীজির সঙ্গে দেখা করতে। সাহাবীটার নাম কি শুনে নিন। 1 মিনিট বাবা, সাহাবীটার নাম শুনুন, আমর জামু। কি বললাম বাবা? নামটা একটু বলেন, উচ্চারণ করে। আমর জামু। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার সবথেকে ধনী লোক আসছে নবীজির দরবারে, নবীজির কাছে আসছে। নবীজির পাশে সাহাবীরা সব বসে আছে। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, আমর জামু। তা নবীজি বলছে, আচ্ছা বাবা আসতে দাও। এলো, আসার পরে সালাম করলো। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বস। তার সাহাবীটা বসে আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীটা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল। বলো না, বলো বলো।
তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কিয়ামতের মাঠে একটু নাজাত পাবো, আপনি বলে দিন, আমি টাকা পয়সা সেখানেই দান করে চলে যাব। আচ্ছা, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল এলেন, এসে এই আয়াতটা তখন নাজিল হলো। এই আয়াতটা নাজিল হলো। এই জন্য আপনাদের বলি বাবা, কোরআনের তাফসীর শুনতে গেলে যিনি কোরআনের তাফসীর করবেন তার 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা, অনুরোধ করে বলি বাপ, চলেন কোরআনের আলোচনা কি। আচ্ছা, কোরআনের পরিচয় তো আপনাদের দেওয়া হলো নি, কোরআনের পরিচয় দিইনি, নবীর পরিচয় দিইনি আপনাদের, তো যাই হোক একটু পরে দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610। কি বার? তারিখটা 1 ফেব্রুয়ারি, মনে থাকবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত তারিখ? 2025 খ্রিস্টাব্দ আর 25শে জানুয়ারি, নাকি বাপ? 25শে জানুয়ারি কি বার? শনিবার। আজ বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন। 2025 25শে জানুয়ারি শনিবার, আর ওটা লিখবেন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কবে কোরআন নাজিল হয়েছে একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। চলো চলো, কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এ মুসলমান, লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। বাবা 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ আমি বয়সটা কচি নাই, সব পেকে গেছে, পাকা, এ সব পাকা। আমি মেহেন্দি করেছি বাবা, তাই একটু লাল হয়ে আছে, নইলে সব সাদা। এখনো পড়াশোনা করি, আমি এখন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এখন আমি একজন ছাত্র। সামান্য লেখাপড়া করে আমরা অহংকারে পেটে পড়ি, খবরদার নয় বাবা। পৃথিবীতে আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না, খবরদার নয় বাবা। চলুন এবার আসছি কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে 88 জায়গায়। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। বাবা মুরব্বি বাবাজি আসুন না স্টেজে, এখানে বসেন না বাবা, চেয়ারে সুবিধা হবে বাবা, আসেন না, চলে আসেন, বেচারা কষ্ট। বাবা যদি কারোর অসুবিধা হয় চেয়ারে অনেক চেয়ার আছে বাবা, স্টেজে চলে আসেন। আমার বাপেরা, যদি আরো কারো যদি বসতে অসুবিধা হয় বাবা আসেন, অনেকগুলো চেয়ার আছে গো বাবা। এজন্য আমি বলি, এইসব লোকেদের দেখলে না, এইসব মুরব্বী লোকেদের দেখলে না কি হয় জানেন? বাস্তব, এইসব মুরব্বী লোকেদের দেখলে খুব কষ্ট হয়। কেন জানেন? আমি আমার বাপের কথা মনে পড়ি, খুব মনে পড়ে বাপ। আমি যখন ওয়াজ করতাম, আমার আব্বা করতেন কি, আমি স্টেজে ওয়াজ করছি, আমার আব্বাজি করতেন কি, উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, হালাল খানেওয়ালা মানুষ ছিলেন, জেনারেল শিক্ষিত মানুষ। উনি ওই কোণে চুপ করে মাথা হেঁট করে শুনতেন আমার ওয়াজ। শুনে বাড়ি যাওয়ার পর আমাকে আমার আব্বাজি বলতেন, আব্বা তুমি এই জায়গায় এই কথাটা বলাটা তোমার ঠিক সাজলো না, কারণ তোমার বয়সের সঙ্গে এই কথাটা ঠিক অ্যাডজাস্ট হলো না। কিছু বুঝতে পারছেন? আমার বাপই আমার সব থেকে বড় টিচার, আমার মা হলো আমার সব থেকে বড় শিক্ষিকা। এজন্য আপনাদের বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে গো বাপ। অনুরোধ করে আপনাদের বলি, মাম্মা যে কি দায়িত্ব, আসুন নবীর হাদিস আর কোরআন থেকে দলিল দিলে বুঝতে পারবেন। হাতে টাইমের ব্যাপার তো বাপ। চলো
এবার আসছি কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, এগুলো মনে রাখবেন খালি। 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 88 জায়গায়। আর 250 রকমের হারাম আছে। কত কত কত? আচ্ছা, ক রকম হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, এতিমের মাল ভক্ষণ করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, শেষ। খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন, তাও হবে না। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 250 হারাম আয়াত, 250 হালাল আয়াত। অনেক সব আমি ওই তাফসীরটা লেখা হচ্ছে তো, ওতে সব তুলে দিয়ে যাচ্ছে একটা একটা করে, একদম এইটাই চলে। আর সবরের কথা, ধৈর্যের কথা আছে কোরআনে 104 জায়গায়। কত? 104 রকমের ধৈর্য। কটা ধৈর্য ধারণ করেছি? সামান্য এই বক্তা 2-2.5-3 ঘন্টা ওয়াজ করবে, তাই উস পাঁচ ফিস ফাঁস করছে, ঠিক না বেটি? 104 রকমের ধৈর্য আছে গো বাবা। চলে এবার আসছে কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাজিল হয়েছে। তার মধ্যে একটা আয়াত এই পড়ছি, আল্লাহর নবী বসে আছে কিছু সাহাবী নিয়ে, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। লোকটার নাম কি ছিল? আমর জামুক। কি বললাম বাবা? আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, এলাকার সবথেকে ধনী, এসেছেন নবীর দরবারে। আসার পর নবীজিকে বলছেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন বসো। তো সাহাবীটি বসে আছে। কিছুক্ষণ পরে সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, জানতে পারি? নবীজি বললেন, বলো। বলো না। আল্লাহর নবীকে প্রশ্ন করলে নবীজি খুশি হতেন। বুঝতে পারলেন? আমি বাস্তব বলি, আমি যতদিন জলসা করি বাবা, সকলে জানে, ও সারা ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ সব জায়গার লোক জানে। ও যখন প্রশ্ন করে আমার জানা থাকলে বলে দিই, আর জানা না থাকলে বলি, বাবা এখন আমার মনে পড়ছে না গো বাবা, আমি তোমার জেনে বলবো। আর অনেক বক্তা আছে দেখবেন, আপনারা এতগুলো লোক এসেছেন কিছু জানার জন্য, ঠিক না বেটি? এখন যদি আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, হতে পারে না? এখন যদি আপনি আমাকে বলেন না, হয়তো এই মুরব্বী আমাকে বলছে যে মহা সাহেব এই উত্তরটা একটু বলবেন, এই প্রশ্নটা একটু উত্তরটা বলবেন। আমি এত বড় বেয়াদব অভদ্র বক্তা, আমি কি বলবো জানেন? বেয়াদব, আদব নেই, বেয়াদব কোথাকারে, ঠিক না বেটা? এটা জানবেন, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, আর বাজে ভাষা বললাম না, যেহেতু নবীর মেম্বার, তো অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ লোক হলে এই রকম ভাষা সে ইউজ করে। শুনে নিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করতে উনি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন। 4 জায়গায় বলেছেন লা আদিরি, আমার জানা নেই বাবা। তা বলে উনি কিছু জানেন না। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক, 4 ইমামের এক ইমাম মালিক। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, 36টা প্রশ্নের উত্তর দিতে পারেন। মোটে 4টে প্রশ্ন উত্তর দিয়েছেন, 36টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তা বলে উনি কিছু জানেন না? তাহলে বুঝতে হবে সব জায়গায় সব মানুষের সব জিনিস জানা থাকে না, ঠিক না বেটা? পৃথিবীর একমাত্র সব জাননেওয়ালা ছিলেন আল্লাহর পরই যার স্থান, তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে এমন কোন প্রশ্ন করেছেন সাহাবীরা উত্তর পায়নি, এমন পৃথিবীতে ঘটনা ঘটেনি।